আপনি জানেন আমাদের এখানে দাউদপুর ইউনিয়নে আমরা একটি আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিএসটিআই এবং জেলা পুলিশের এবং অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে এবং আমি সহ এখানে আমরা আজকে একটি অভিযান পরিচালনা করি। তো অভিযান পরিচালনাকালে আমরা এসে দেখতে পাই যে এখানে শ্রাবণ ধারা এগ্রো ফুড নামে একটি ফ্যাক্টরি এখানে আছে একেবারে গ্রামের অভ্যন্তরে খুবই নিরিবিলি এলাকায়, যেটি সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন ধরনের শিশু খাদ্য, জুস, লিচি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন করছিল, যাদের বিএসটি এর লোগো সহ বিভিন্ন ধরনের লোগো, সরকারি লোগো ব্যবহার করছিল, যেগুলো তাদের অনুমোদন নেই। অননুমোদিত ভাবে তারা এগুলো উৎপাদন করছিল এবং বাজারজাত করছিল। তো এই খাবারগুলো শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এতে আমাদের শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং অনেকাংশে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তো আমরা এখানে এসে যেটা পেয়েছি, আমাদের যারা এখানে ফ্যাক্টরি যারা ছিল তাদেরকে আমরা পাইনি, তারা পালিয়ে গিয়েছেন আমাদের অভিযানের খবর পেয়ে। এবং আমরা এখানকার যারা স্থানীয় ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, তাদেরকে আমরা এখনো ট্রেস করতে পারিনি। তারা মূলত আসলে যেহেতু তারা অবৈধভাবে ফ্যাক্টরিটি চালাচ্ছিল, সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে তারা আসলে আমাদেরকে ফেস করতে চাচ্ছেন না। তারা এক ধরনের পলায়ন পর অবস্থায় প্রদর্শন করেছেন। যারা চালাচ্ছে ফ্যাক্টরির ম্যানেজার এবং ফ্যাক্টরির মালিক যারা আছে তাদেরকে আমরা পাইনি। তারা আসলে আমাদের প্রবেশের পূর্বে, আমরা যখন ভিতরে ঢুকে পূর্বেই তারা পিছনের বিভিন্ন গেট দিয়ে পালিয়ে গিয়েছে, যে জন্য আমরা আসলে তাদেরকে ধরতে পারিনি। আর এখানে যারা আসলে আছেন, কাজ করছেন, তারা একেবারেই এই পাড়াগাঁয়ের মহিলা যারা শ্রমিক, আসলে তাদেরকে আমরা পেয়েছি, কিন্তু তারা আসলে ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট না। ফ্যাক্টরির মালিক যারা এটা পরিচালনা করছেন অবৈধভাবে, তারা আসলে পালিয়ে গিয়েছেন আমরা প্রবেশের পূর্বেই। অবৈধ আমরা যে পণ্যগুলো পেয়েছি, আমরা যে বিভিন্ন অবৈধ কেমিক্যাল পেয়েছি এবং নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ এবং মন্দ পণ্য পেয়েছি, এগুলো আমরা ধ্বংসের ব্যবস্থা করছি। এগুলো আসলে যাতে আর শিশু পণ্য হিসেবে বাজারজাত করতে না পারে, আমরা সেই ব্যবস্থা নিব। আপনারা জানেন বিএসটি সারা বছরব্যাপী ভেজাল বিরোধী অভিযান বিভিন্ন জায়গায় পরিচালনা করছে। এর অংশ হিসেবে আজকে রূপগঞ্জ উপজেলার হাটাবো রূপগঞ্জে আমরা একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, নাম হলো শ্রাবণ ধারা এগ্রো ফুড। এখানে এসে আমরা যেটা দেখলাম যে যে সকল শিশু খাদ্য তৈরি করা হয়েছে, এটা আসলে ম্যাক্সিমামের বিএসটি এর অনুমোদন নাই, যেটা আসলে শিশুদের স্বাস্থ্যের জন্য এবং জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এবং যেহেতু তাদের কোনো ল্যাব নাই, তাদের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই, এটা আসলে নিম্নমানের পণ্যই বলা যায়। এই পণ্য সমূহ মানে বাংলাদেশের কোনো বাজারে কোথাও যেন আর কোথাও না বিক্রয় করতে পারে, তারই অংশ হিসাবে আজকের এই মোবাইল কোর্টে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার কাছে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। আমি 4 মাস হয়েছে দায়িত্ব নিয়েছি, আমার গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার পূর্ববর্তী চেয়ারম্যান দিয়েছেন, কিভাবে দিয়েছেন আমি ঠিক জানি না। তবে আসলে কারখানা আমাদের এলাকায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অনেক লোকজন কর্ম করে খায়, কিন্তু আসলে এটা যে ভেজাল কিনা ভালো মানের কিনা এটা আসলে তদারকি আইডেন্টিফাই করার মতো তো আসলে আমরা কোনো অথরিটি না, বা আমরা এটা পারি না। এই যে আজকে জানছি, যেমন আমাদের আজকে উনি স্যার আসছে, উনি আজকে আসছেন। আমরা আশা করি উনি যারা আমাদের উপজেলায় উনি আসার পরে অনেক সুনামধন্য, অনেক ভালো ভালো কাজ করছেন। আমি আশা করি স্যারের আজকে নেতৃত্বে যেটা উপযুক্ত শাস্তি বা উপযুক্ত বিধান মোতাবেক উনি ব্যবস্থা নেবেন বলে ইনশাল্লাহ আমি আশা রাখি। এলাকার মানুষ নিয়ে করে প্লাস ডিঙ্কু আছে, তারপরে পাইপ জাতীয় একটা খাবার আছে, তারপরে করতো জুস এর করতো প্রাণ নানান নিচি করতো আর কি, চানাচুর, তারপরে এই আটক আচার, ওই রকমের আরো নানান জিনিস এই জায়গায় উৎপাদন করতো। না এলাকার কোনো দোকানে এটি নিত না, এটি নিত আমরা যতটুকু জানি ময়মনসিংহের দিকে, ময়মনসিংহ বিক্রি করতো, এই এলাকায় না। চোখের সামনে দেখছি এটি রং মিশ্রিত জিনিস, কারণ এটা কি জানিস না তো একটা খারাপ জিনিস কিংবা এই জিনিস খাওয়া হয় না, যেহেতু আমরা খারাপও বুঝি না ভালোও বুঝি না, কিন্তু দেখতে আমাকে পছন্দ হয় না, এই জন্য আমরা এটি নেই না। বেশিরভাগ এদিকের পোলাওতে নিত লেচুটা, ওই লেচু তৈরি করতো পানি দিয়ে, ওইটা মাঝে মাঝে খাইতাম কিংবা এই করতাম। অসুস্থ বলতে যারা চাকরি করে তারা নয় 12 দিনে 14 ঘন্টা ডিউটি করায়, প্রতিটা লোকই ক্লান্ত অসহ্য। এখন সরকারে আইন করছে 8 ঘন্টা ডিউটি, ওই জায়গার মধ্যে 12 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা ডিউটি করায়। মহিলারা ডিউটি করে, প্রতিটা মহিলাই বলে অসুস্থ ভোগ করে, প্রায় 2-1 জন অজ্ঞান
এই জায়গায় হয়েছে যতটুকু জানি। ভালো মানের পূর্ণ জিনিস তৈরি করুক, আমরা যাতে খাইতে পারি, ও যে খায় তার যাতে স্বাস্থ্য সবল ভালো থাকে।